আমায় কাছে ডেকে নিও ওগো মোর প্রিয় নবী। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে। এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম। আপনারা জানেন, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রেম ভালোবাসা সম্পর্কে শুনে থাকি, জেনে থাকি এবং এটাও জেনে থাকি যে এর কতটা গুরুত্ব রয়েছে একজন মুমিনের জন্য এবং মুমিনের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা থাকা কতটা আবশ্যক। এবং আমরা সাহাবায়ে কেরামদের ঘটনাবলিও শুনেছি যে তাদের অন্তরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম ভালোবাসা কেমন ছিল যে তারা নিজেদের প্রাণ, নিজেদের সকল ধন সম্পদ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে উৎসর্গ করতে প্রস্তুত থাকতেন। তো আমরাও আল্লাহর কাছে দোয়া করব যে সাহাবায়ে কেরামের সদকায়, সাহাবায়ে কেরামের ওসিলায় যেন আমাদেরও এমন নবী প্রেম নসিব হয়ে যাক ইনশাআল্লাহ। আজও একটি বিষয় নিয়েছি। আসুন আলোচনার পূর্বে দরুদ শরীফের একটি ফজিলত শুনে নিই। আমাদের নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিশ্চয়ই কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি লাভ করবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্য থেকে আমার উপর বেশি পরিমাণে দুনিয়াতে দরুদ শরীফ পাঠ করবে। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আজকে আমরা যে বিষয় নিয়েছি, যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পছন্দ এবং অপছন্দ। এই বিষয়ে আমরা কথা বলবো। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ এবং অপছন্দ এটা প্রত্যেক মুসলমানের জন্য, মুমিনের জন্য অনেক গুরুত্বপূর্ণ। একজন মানুষ সফলকাম হবে এই ভিত্তিতে যে সে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পছন্দকে পছন্দ করে কিনা, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বিষয়গুলোকে বা যে জিনিসগুলোকে অপছন্দ করেন, তো একজন মুমিন সে জিনিসটাকে অপছন্দ করে কিনা। তো আমরা যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি এবং একজন মানুষ যাকে ভালোবাসে তার পছন্দের এবং অপছন্দের খেয়াল রাখে, যে তার এটা পছন্দ তাহলে তো আমারও পছন্দ, তার এটা অপছন্দ তাহলে তো আমারও অপছন্দ। এমন হয়ে থাকে, আমরা দুনিয়াতেও যে যাকে ভালোবাসে তার খেয়াল করে এবং তার পছন্দের অপছন্দের এগুলো সে খেয়াল করে এবং দেখে যে সে যেটা পছন্দ করবে আমিও করব। তো এই বিষয়টা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে থাকতে হবে একজন মুমিনের অন্তরে। আমরা যদি দেখি হাদিসে পাকের মধ্যে, তো সাহাবায়ে কেরামের জীবনীতে এই জিনিসগুলো পাওয়া যায়, এই বিষয়গুলো পাওয়া যায়। শুরুতেই আসুন আমরা একজন সাহাবীর ঘটনা শুনি। হযরতে আমর ইবনে শুআয়ব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে একবার আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের খিদমতে উপস্থিত হলাম এবং আমার গায়ে হালকা রং করা একটি চাদর ছিল। তো এটা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি এটা কি পরেছ? আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের কথায় অসন্তুষ্টির ইঙ্গিত বুঝতে পারলাম যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাকে দেখে অসন্তুষ্ট হয়েছেন বা এই কাপড় দেখে অসন্তুষ্ট হয়েছেন। অর্থাৎ
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাপড় বা এই চাদর পছন্দ করেননি। তখন আমি বাড়িতে ফিরলাম এবং দেখলাম যে ঘরে চুলা জ্বলছে। তখন আমি সেই চাদরটি আগুনে ফেলে দিলাম। পরের দিন আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলাম। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন, চাদরটি কোথায়? তো আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সেই চাদর আগুনে ফেলে দিয়েছি। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, তুমি সেটা মহিলাদেরকে পরিয়ে দিতে পারতে, তাদের জন্য এতে কোনো সমস্যা ছিল না। দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জিনিস অপছন্দ করেছেন, তো সাহাবী সেই জিনিসটাকেই রাখেননি। যেই জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্টির কারণ, সেই জিনিসকেই রাখেননি, সেটা কি করেছেন? বিলুপ্ত করে দিয়েছেন, সেটা পুড়িয়ে দিয়েছেন। তো এখান থেকে বোঝা যাচ্ছে যে সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ এবং অপছন্দের কত খেয়াল রাখতেন। আরেকটি ঘটনা শুনি। হযরতে সৈয়দুনা আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত যে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ঘর মুবারক থেকে বাইরে কোথাও যাচ্ছিলেন। পথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি উঁচু গম্বুজ আকৃতির ঘর দেখতে পেলেন। একটা ঘর ছিল গম্বুজ আকৃতির। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন যে এটা কি? তারা বললেন যে এটা অমুক এক আনসারির ঘর। তো এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নীরব রইলেন। কিছুদিন পর সেই আনসারি ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে সালাম আরজ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সালামের জবাব দিলেন না, উত্তর দিলেন না। তখন তিনি ভাবলেন, অর্থাৎ ওই আনসারি ব্যক্তি, তিনি ভাবলেন যে সম্ভবত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করেননি, তাই তিনি আবার সালাম করলেন। কিন্তু দ্বিতীয়বারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দিলেন না। এবার ওই আনসারি ব্যক্তি খুবই চিন্তিত হয়ে সাহাবায়ে কেরামদেরকে বললেন, কি ব্যাপার? আল্লাহর কসম, আমি মনে করছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উপর নারাজ, আমার উপর অসন্তুষ্ট। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তাকে বললেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাহিরে যাওয়ার সময় তোমার ঘরটি দেখে জিজ্ঞাসা করেছিলেন যে এটা কার ঘর। অর্থাৎ আমাদের ধারণা হচ্ছে যে তোমার এই উঁচু গম্বুজ আকৃতির যে নির্মাণ, যে ঘর, এটা দেখেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারাজ হয়েছেন, অথবা এটাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসন্তুষ্ট হওয়ার কারণ। এই কথা শুনে সেই আনসারি ব্যক্তি নিজের ঘরে ফিরে গেলেন এবং পুরো ঘরটি ভেঙে মাটির সাথে মিশিয়ে দিলেন। কিছুদিন পর আবারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ দিয়ে যখন গেলেন, দেখলেন যে ওই গম্বুজ আকৃতির ঘর সেখানে আর নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন সাহাবায়ে কেরামদের থেকে যে ওই ঘরটি কোথায় গেল? তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা যখন তাকে বললাম যে আপনি তার ঘর দেখে অপছন্দ করেছেন, আপনি এই ঘরকে পছন্দ করেননি, তখন সে আনসারি ব্যক্তি তার ঘর এমনভাবে ভেঙে দিয়েছে যে তার কোনো চিহ্নই এখানে আর
বাকি নেই। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, প্রতিটি নির্মাণ অর্থাৎ অপ্রয়োজনীয় বিল্ডিং মানুষের জন্য ওয়াবাল, মানুষের জন্য বিপদ, তবে সেই নির্মাণ ছাড়া যেটা একান্ত প্রয়োজন বা বাধ্যতামূলক, সেটা ছাড়া প্রত্যেকটা নির্মাণ মানুষের জন্য বিপদ। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, তো এখান থেকে বোঝা যাচ্ছে, এক তো আমরা এটা বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর পছন্দ এবং অপছন্দকে কেমন গুরুত্ব দিতেন। যখনই জানতে পারতেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেন, তখন সাহাবায়ে কেরামগণও সেই জিনিসকে অপছন্দ করা শুরু করেন। তো আর দ্বিতীয়টা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ইরশাদ করলেন যে প্রত্যেকটা নির্মাণ যেটা অপ্রয়োজনীয় হয় সেটা মানুষের জন্য বিপদ, মানুষের জন্য ওয়াবাল। তো দুনিয়ার বিলাসিতা বাড়াতে গিয়ে যেন আমরা আমাদের আখিরাতের ক্ষতি না করি, আমাদেরকে এদিকে লক্ষ্য রাখতে হবে। কারণ কোনো মানুষই এই পৃথিবীতে স্থায়ীভাবে থাকবে না। তো একজন মানুষ যদি নিজের এই সময়টাকে এগুলোর মধ্যেই ব্যয় করে দেয়, যে শুধু ঘর নির্মাণ করছে, তার থাকার ঘরও আছে, সব কিছু আছে, তারপরেও সে এই কাজেই ব্যস্ত আছে, আর সে নিজের আখিরাতের কোনো প্রস্তুতি নিচ্ছে না, তাহলে এটা তার জন্য ক্ষতি, তার জন্য বিপদ, এবং সে আখিরাতে গিয়ে আফসোস করবে যে হায় আমি কি করলাম। আখিরাতে আল্লাহ পাক এত সুন্দর ঘরের ব্যবস্থা করে রেখেছেন, জান্নাত, কিন্তু সেটার জন্য কোনো প্রস্তুতি নেয়নি। আর যেখানে সব সময় থাকারই ছিল না, যেটা স্থায়ী ছিল না, সেটার জন্যই সারাটা জীবন দিয়ে দিয়েছি, সারাটা জীবন ব্যয় করেছি সেটা অর্জন করার জন্য, যেটা আমার হাতে আসেনি, খালি হাতেই আমি চলে এসেছি। তো আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, আমিন। শরিয়ত হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের পছন্দের, এই শরিয়তটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যা চান, যা বলেন, যা নির্দেশ দেন, যা পছন্দ করেন এবং যা অপছন্দ করেন, শরিয়তের সব হুকুম আহকাম, সব বিধি নিষেধ বিধান সেই অনুযায়ী নির্ধারিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি সম্মান দেখুন। সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের প্রতি কেমন সম্মান দেখাতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এক ব্যক্তির হাতে সোনার আংটি দেখলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তা খুলে ফেলে দিলেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি চায় যে সে নিজের হাতে আগুনের জ্বলন্ত কয়লা রাখুক? এটা কি কেউ চাইবে? তো এটা বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে চলে গেলেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাওয়ার পর একজন ব্যক্তি তাকে বলল, যার আংটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফেলে দিয়েছিলেন, তাকে একজন ব্যক্তি বলল যে তুমি তোমার আংটিটা তুলে নাও এবং এটা বিক্রি করে এর যে অর্থ তুমি পাবে সেটা তুমি তোমার কাজে লাগাও, সেটা থেকে তুমি উপকার গ্রহণ করো। তখন ওই ব্যক্তি উত্তর দিলেন, যার আংটি ছিল তিনি উত্তর দিলেন যে না, আল্লাহর কসম, আমি এটা কখনো নিব না, এটা উঠাবো না আমি। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম নিজেই এটি ফেলে দিয়েছেন, তখন আমি কিভাবে এটি নিতে পারি? অর্থাৎ দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ফেলে দিয়েছেন, তার মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার জন্য অপছন্দ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো জিনিসকে অপছন্দ করেছেন, তখন ওই জিনিস আমি কিভাবে আর উঠাতে পারি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আমার হাত থেকে খুলে ফেলে দিয়েছেন, এটা আর আমি উঠাতে পারবো না। এখান থেকে দেখুন প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এই ঘটনাগুলো থেকেই বোঝা যায় যে সাহাবায়ে কেরামের অন্তরে
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা কেমন ছিল। তারা নিজেদের ধন সম্পদ, নিজেদের জীবন, প্রাণ এগুলোকে কিছুই মনে করতেন না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলামের উপর উৎসর্গ করে দিতেন। হযরতে রাফি' রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে একবার আমরা সফরে ছিলাম এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী ছিলাম। আমাদের উটগুলোর উপর এমন চাদর ছিল যাতে লাল দাগ দেয়া ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, আমি দেখছি এই লাল রং তোমাদের উপর প্রভাব ফেলছে। এই কথা শোনা মাত্র আমরা এতটাই ভয় পেয়ে গেলাম যে তাড়াহুড়া করে আমরা দাঁড়িয়ে গেলাম, উঠে দাঁড়ালাম এবং আমাদের দৌড়ানোর কারণে আমাদের যে উটগুলো ছিল সেগুলো এদিক সেদিক ছুটতে লাগলো এবং আমরা সাথে সাথেই উট থেকে সব চাদর খুলে ফেললাম। কেন? যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন, এই জন্য আমরা বুঝে গিয়েছি, অর্থাৎ সাহাবায়ে কেরাম বুঝে গিয়েছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে অপছন্দ করেছেন। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে অপছন্দ করেন সাথে সাথে সাহাবায়ে কেরাম সেগুলো থেকে বিরত হয়ে যান। আরও একটি ঘটনা শুনি। হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর এক কিশোর ভাতিজা ছিল, ছোট ভাতিজা ছিল। তো সে খাযাফ অর্থাৎ আঙ্গুল দিয়ে ছোট পাথর নিক্ষেপ করছিল। খাযাফ একটি খেলা, খাযাফ বলতে বোঝায় আঙ্গুলের সাহায্যে ছোট পাথর ছুঁড়ে মারা। এটি একটি অপ্রয়োজনীয় ও ঝুঁকিপূর্ণ খেলা। তো হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে তার ভাতিজা এই খেলা খেলছিল। তখন তিনি নিজের ভাতিজাকে বললেন যে ভাতিজা, এটা করো না, কারণ নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এতে কোনো উপকার নেই, এই খেলায় কোনো উপকার নেই। এতে না শিকার করা যায়, না শত্রুকে ক্ষতি করা যায়, বরং হঠাৎ কারো গায়ে লাগলে তার চোখ নষ্ট হতে পারে বা কারো দাঁত ভেঙে যেতে পারে। ভাতিজা যেহেতু ছোট ছিল তাই সে কি করলো, যখন দেখলো যে চাচা অন্যদিকে চলে গিয়েছেন, তারপরে সে আবারও খেলতে শুরু করলো। যখন হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল আসলেন এবং দেখলেন সে এখনও ওই খেলা খেলছে, তো বললেন যে আমি তোমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শোনালাম যে এটা নিষেধ করা হয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন, তবুও তুমি এই কাজ করছো। আল্লাহর কসম আমি আর কখনো তোমার সাথে কথা বলবো না। আরেক বর্ণনায় আছে তিনি আরও বলেছিলেন যে আল্লাহর কসম আমি তোমার জানাজার নামাজে অংশ নেব না এবং তোমার খোঁজ খবরও নিব না। তুমি যদি অসুস্থ হয়ে যাও তাহলে আমি তোমাকে দেখতেও আসবো না। আল্লাহু আকবার। হযরতে আব্দুল্লাহ ইবনে মুগাফফাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ভাতিজা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধাজ্ঞা শোনার পরও তা মানেনি। এই জন্য একজন সাহাবী হিসেবে তিনি এতটাই কষ্ট পেয়েছিলেন যে নিজের ভাতিজার সাথে কথা বলা বন্ধ করার কসম তিনি করলেন। তো প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, এতগুলো ঘটনা আমরা শুনলাম, এখান থেকে আমরা কি বুঝতে পারছি? এই ঘটনাগুলো থেকে সাহাবায়ে কেরামের নবী প্রেম আমরা বুঝতে পারছি যে কেমন ছিল। যে দেখুন, নিজের আপন ভাতিজা, কিন্তু সেও যখন নিষেধাজ্ঞা মানেনি তখন তিনি নিজের ভাতিজার সাথেই কথা না বলার কসম করলেন এবং বললেন যে তুমি যদি মরে যাও তাহলে আমি তোমার জানাজায় অংশগ্রহণ করব না, এবং তুমি যদি অসুস্থ হও তাহলে আমি তোমাকে দেখতেও আসবো না, কারণ তুমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের নিষেধাজ্ঞা সেটা মানোনি। অথচ সে ছোট ছিল, কিন্তু একজন সাহাবীর ভিতর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রেম ভালোবাসা কেমন ছিল যে তারা এটা কখনোই পছন্দ করতেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যেটা নিষেধ করে দিয়েছেন সেটা কেন কেউ করবে। যদি আপনও হয় তাহলে
তারা কি করতেন, এমন আপনকেও অপছন্দ করতেন। আল্লাহু আকবার। তো সাহাবীদের নবী প্রেম কেমন ছিল, আর এক হচ্ছে আমরা, যে আমাদের কি করুণ অবস্থা, যে নিজের অবস্থার দিকে যদি আমরা একটু তাকাই তাহলে দেখতে পাবো যে আজ আমরাও নিজেদেরকে মুসলমান দাবি করি, আর সাহাবায়ে কেরামগণ মুসলমান ছিলেন, কিন্তু আমাদের এবং তাদের মাঝে অনেক পার্থক্য রয়েছে, অনেক বড় পার্থক্য রয়েছে। তাদের মধ্যে এমন উৎসাহ ছিল, উদ্দীপনা ছিল, ভালোবাসা ছিল, সম্মান ছিল, হ্যাঁ, সাহস ছিল, শক্তি ছিল, যে তারা যেখানে যেতেন সাফল্য নিজে থেকেই এসে তাদেরকে বরণ করত, আর লক্ষ্য গন্তব্য নিজেই এসে তাদের পায়ের কাছে নত হয়ে যেত। আর আমাদের অবস্থা এমন যে আমরা যেদিকেই যাই লক্ষ্য যেন আরও দূরে সরে যায়, আমাদের গন্তব্য যেন আরও দূরে সরে যায়, আমরা উন্নতি করতে পারছি না। দেখুন, সাহাবায়ে কেরামগণও নিজেদের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানতেন, অর্থাৎ তাদের সরদার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন এবং আমাদের সরদারও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু পার্থক্য হলো তারা, অর্থাৎ সাহাবায়ে কেরামগণ পরিপূর্ণ আনুগত্যশীল ছিলেন, আর আমরা অনেক সময় অবাধ্য। তারা আনুগত্যের কারণে সম্মানিত হয়েছেন, আর আমরা অবাধ্যতার কারণে অপমানিত হচ্ছি। কোনো এক কবি খুবই সুন্দর বলেছেন যে वो मुअज़्ज़ज़ थे ज़माने में मुसलमान होकर और हम खार हुए तारिके कुरआन होकर। সাহাবায়ে কেরামগণ নিজেদের যুগে সম্মানিত ছিলেন মুসলমান হয়ে, আর আমরা কি করলাম, আমরা ওই শিক্ষাকেই ছেড়ে দিলাম, আমরা ওই সংস্কৃতি ছেড়ে দিলাম, যে আমাদের ইসলামী সংস্কৃতি ছিল, যে আমাদের ইসলামী শিক্ষা ছিল, যে কোরআনের শিক্ষা ছিল, আমরা যেহেতু সেটাই ছেড়ে দিলাম, এজন্য আমরা আজ অপমানিত হয়ে গিয়েছি। আর সাহাবায়ে কেরামগণ মুআজ্জাজ অর্থাৎ সম্মানিত ছিলেন, মুসলমান হয়ে সম্মানিত ছিলেন, আর আমরা কোরআনকে ছেড়ে দিয়ে অপমানিত হচ্ছি। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা কখনোই সফল হতে পারবো না যতক্ষণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে নিজের পছন্দের উপর অগ্রাধিকার দিব না। অর্থাৎ যতক্ষণ আমরা নিজের পছন্দের উপর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দকে অগ্রাধিকার দিব না, ততক্ষণ আমরা সফল হতে পারবো না। দেখুন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে জুইলাত কুররাতু আইনি ফিস সলাতি, অর্থাৎ আমার চোখের শীতলতা, সান্ত্বনা নামাজে রাখা হয়েছে। আল্লাহু আকবার। তাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজকে কতটা পছন্দ করতেন, আর আজকে আমাদের মুসলমান হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মানে যে চোখের শীতলতা, এটার কোনো মূল্যই দিচ্ছে না, কেননা আজকের মুসলমান নামাজ পড়ছে না। দেখুন, আজকে মসজিদগুলো খালি, খুব বেশি হলে এক কাতার দুই কাতার মানুষ হয়, অথচ এই মসজিদই জুম্মার দিন কি থাকে, পুরা ফিল থাকে, পরিপূর্ণ থাকে। কিন্তু ওই মুসলমানরাই কেন আসে না অন্যান্য দিনে, নামাজ পড়ছে না? কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পছন্দ এবং অপছন্দের প্রতি তাদের কোনো খেয়াল নেই। তারা জানারও চেষ্টা করেনি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন জিনিস পছন্দ করতেন এবং কোন জিনিস অপছন্দ করতেন। তারা গাফেল, তারা উদাসীন। যেটা অপছন্দ করতেন তা ঠিকই করছে। প্রত্যেক ঘরে আজ ফিল্ম, নাটক, গান বাজনা চলছে। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা হিফাজত করুক। প্রিয় মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, যেহেতু আমরা শেষের দিকে চলে এসেছি, এই বিষয়ে ইনশাআল্লাহ আমরা আগামী পর্বেও কথা বলবো। তো আজকে এতটুকুই। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আমায় কাছে